আমি সর্ষে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য নুন আর জল দিয়ে ভাপিয়ে নেব। কুকারে একটা সিটি দিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল আর বাটার নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু মিশিয়ে নেব। এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে এর মধ্যে খুব সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে দেবো আর দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা সর্ষে শাকটা। শাক ভাজাটা হতে হতে দেখিয়ে দিই আজকে হায়দ্রাবাদে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় কাল রাত্রি থেকেই শুরু হয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। আপনারা আমাদের টেরেসের অবস্থাটা দেখুন, চেয়ারে কত পরিমাণ জল জমে গেছে। ছাদের পাইপটা দিয়ে দেখুন কিরকম অনবরত জল পড়ছে। চলুন রান্নাঘরে গিয়ে দেখি। রান্নাটা মনে হচ্ছে তাই হয়েই গেছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা একটু বাড়িয়ে নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সামান্য জলও না থাকে।